হারান বাবু, তো কি মনে করে আমাদের বাড়িতে? দেখতে এলাম তোমরা সবাই কেমন আছো না আছো। রবিকে তো দেখছি না, সে কোথায়? ও তো মাঠে গেছে। কেন, কিছু দরকার ছিল? না না, আসলে আমরা তো নেতা মানুষ, তাই সকলের খোঁজ খবর নেওয়া আমাদের কর্তব্য। তা তো বটেই বাবু। তা আসুন না, বসুন। না না, আজ আর বসবো না। আজ তাহলে আমি আসি। বরং তুমি আমার বাড়িতে যেও, তোমার সঙ্গে অনেক দরকারি কথা আছে। ঠিক আছে বাবু, যাব। আজ তাহলে আসি, কেমন? দাদা, এক করি তাহলে নাকি? এই নিন দাদা। আরে হারান্দা, ইয়া তো ভাবছো? বসন্ত, কি জিনিস রে মায়েরি? কি জিনিস মানে কি বলতে চাইছো? আমাকে একটু বুঝিয়ে বলো তো হারান্দা। আচ্ছা বসন্ত, গরিব মানুষেরও এত ভালো বউ হয়? আচ্ছা হারান্দা, এই তুমি কি সব আমাকে খুলে বলবে? এই নয়তো আমি উঠলাম। বসো বসো বসন্ত, এত অধৈর্য হয়ে হয়? ওকে দেখার পর আমার মনের ভিতর কেমন একটা হয়ে গেছে। মানে কাকে দেখার পর থেকে? ওই যে রবির বউ, ভাঙা ঘরে চাঁদের আলো। একদম ঠিক বলেছেন দাদা। ওই রবির বউ একটা জিনিস, ওই তাকে দেখলে ওই মনের ভিতর কেমন একটা। এই বসন্ত, ওটা দাদার মাল, ভাই হয়ে দাদার মালের দিকে নজর দেবে না। আচ্ছা বসন্ত, একটা ব্যবস্থা করা যায় না? একবার চেষ্টা করে দেখা যায়। তাহলে আর দেরি কেন, যত তাড়াতাড়ি পারো মালটাকে দাদার বিছানায় আনার চেষ্টা করো। ঠিক আছে দাদা, আমি দেখছি আপনার জন্য কি করতে পারি। দাদা, আমি তাহলে এখন আসি। আচ্ছা এসো। আরে বৌদি, আরে বসন্ত দাদা, এত সকাল সকাল? এই বৌদি, এই তুমি আমাকে দাদা বলো না তো। এই রবিদার থেকে আমি কত ছোট। এই যাই হোক, ওই তোমাকে যে হারান্দা যেতে বললো, তুমি গেলে না তো? এই যা, আমি না একদম ভুলে গেছি গো। এক কাজ করো, এইটা নাও। এটা কি? ওই হারান্দা তোমাদের জন্য দিয়ে পাঠিয়েছে। ওই হারান্দা নিজের ফার্মের মুরগির মাংস। সত্যি হারান্দা কত ভালো মানুষ, গ্রামের সকলের জন্য কত ভাবে। আচ্ছা বৌদি, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ। এই যা, ভালো কথা বলতেই তো ভুলে গেছি। ওই হারান্দা বলেছে এই মাংসটা ভালো করে রেঁধে এক বাটি নিয়ে যেতে। ঠিক আছে, আসছি তাহলে।
কেন জাস্ট বসন্তদা, ও বসন্তদা, আর বই ওইখানে দাঁড়িয়ে কেন? এই ভেতরে আসো। এ নিন দাদা আপনাদের মাংসটা। দাঁড়িয়ে গেল, এখানে বসো। আরে নিচে নয়, এখানে বসো। না না বাবু, আপনাদের সাথে ওপরে বসা আমায় মানাবে না। আরে আমি তো তোমাকে উপরে বসতে বলছি। হ্যাঁ বৌদি, এই রাজা যখন বলছে এই এই বসোই না। তুমি যেমন সুন্দর, মাংস রান্না করেছো ভীষণ সুন্দর। বাবু, আপনাদের যে ভালো লেগেছে আমি তাতেই খুশি। দাদা বুঝলেন, আমার একবার ওই নরেন্দ্র মাঠ টালগুলো দিতে যেতে হবে। আমি তাহলে আসছি। হ্যাঁ, এই যে বসন্ত, বলছি বাবু, আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন সেটা বললেন না তো? আরে বলবো বলবো, এই তো সবে এলে, একটু বসো, গল্প করি। আসলে বাবু 10টা বেজে গেছে, বাড়িতে ও আবার চিন্তা করবে। আপনি কি বলবেন বলুন না, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। দেখো মামুনি, তোমাকে আমার মনে লেগেছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে আমি পছন্দ করি না, তাই তোমাকে আমার বিছানায় চাই। এসব আপনি কি বলছেন? আপনার সাহস তো কম নয়। আপনি থাকুন, আমি চললাম। আমাকে এইভাবে অপমান করার পরিণাম কি হতে পারে তুমি জানো? কি কি করবেন আপনি? আমার পাতির ছেলেদের ঢুকিয়ে দিয়ে তোমার স্বামীকে মার খাওয়াবো, তোমার সমস্ত জমি জায়গা দখল করে নেব। ভালোই ভালোই বলছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনি কি অন্যদের মতো আমাকে পেয়েছেন? দ্বিতীয়বার যদি আর কিছু বেশি করতে এসছেন না, এই 4টার কথা মনে রাখবেন। আরে যা শালা, এ তো মাছি নয়, একেবারে মৌমাছি, ফুল ফুটিয়ে নিয়ে চলে গেল।